আখতারনগর বেহাকর কাঁচপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিস শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বরকাতুহুম আলিয়া হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আজিজ তালাবা, পর্দার আলের মা ও বোনেরা, অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত কোরআন কারীমের আয়াতের আলোকে দু চারটা কথা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমাদের দিন দু জিনিসের সমন্বয়, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হলো কিতাবের রঙে রঙিন কিছু মানুষ। বলেন, যদি কিতাবের রঙে রঙিন মানুষ না থাকে তো ধীরে ধীরে আল্লাহর কিতাবও পরিবর্তন হয়ে যেতে বাধ্য হয়। তাওরাত আর জাবুর পরিবর্তন হয়ে গেছে কেন বলেন? কিতাবের রঙে রঙিন মানুষ ছিল না। আর আমাদের কিতাব আজও অবিকৃত আছে কেন? কিতাবের রঙে রঙিন কিছু কি আছে বলেন? কিতাবের রঙে রঙিন মানুষ আছে। আর এটাই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কিতাবের রঙে রঙিন মানুষও থাকবে, কিতাবও থাকবে। এজন্য আরবি ভাষা জীবন্ত। পৃথিবীর সমস্ত ভাষা, সব ধর্মের ভাষা মরে গেছে, মুর্দা। লেকিন আমাদেরটা জীবন্ত। আমাদেরটা জীবন্ত কেন? আমাদেরটা নামাজে পড়তে হয়, আমাদেরটা দিয়ে খুতবা দিতে হয়, আমাদেরটা দিয়ে তাসবিহ পড়তে হয়। এই জন্য আমাদেরটা জীবন্ত। বলেন, আমাদেরটা কি বলেন? আমাদেরটা জীবন্ত, বাকিদেরটা কি? মৃত। তাহলে আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হলো আল্লাহ তাআলার কিতাব, আর হলো কিতাবের রঙে রঙিন মানুষ। বলেন, হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নওয়াল্লাহ মারকাদা তিনি বলতেন, যদি সহি তালিম ও তারবিয়ত দেওয়া হয় আর বঙ্গোপসাগরের ওই পারে কোনো মাদ্রাসা হয়, সেখানেও মানুষ যাবে। এই আজকের মাদ্রাসায় বেলালটা এমনই, কি বলেন? হ্যাঁ, সহি তালিম ও তারবিয়ত দিলে এখানে কেন, বঙ্গোপসাগরের ওই পারেও মানুষ যাবে। যদি এখানে আল্লাহ তাআলার কিতাবের রঙে রঙিন কিছু মানুষ তৈরি হয়। বলেন, কিতাবের রঙে রঙিন মানুষ। বলেন, আপনি বলবেন যে এটা আবার কি, কোন রঙের কিতাবের রঙে রঙিন? এটাই তো রব বলছেন, সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি যে কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে যে ডিজাইন দিয়েছি, এই ডিজাইনের আলোকে যে আলোকিত হবে, এর চেয়ে সুন্দর ডিজাইন আর সুন্দর সিবগা, সুন্দর সূরত আর সুন্দর ডিজাইন আর সুন্দর রং আর কিছু হইতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন, পৃথিবীর সবচেয়ে সুন্দর রং, পৃথিবীর সবচেয়ে কি সুন্দর। এটার মধ্যে যে পরিমাণ কি করবে, রাশ মারবে, তো এটাই পরিমাণ আলোকিত হবে। হ্যাঁ, রব আমাদেরকে কেন বানিয়েছেন? রব আমাদেরকে শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বলেন, কেন বানিয়েছেন? বলেন, অন্য কোন গরজে রব আমাদেরকে বানান নাই, শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বাকি বাকি সব কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। বলেন, গরু ছাগলের কোনো ইবাদত নাই, এজন্য গরু ছাগলের কোনো কাজও নাই। যেমন ধরেন আমাদের ইবাদত আছে নামাজ, আমাদের ইবাদতের শর্ত আছে ছত্র ঢাকা। তো ছত্র ঢাকার জন্য কাপড় লাগবে, তাহলে কাপড়ের জন্য খুচরা দোকানদার লাগবে, খুচরা দোকানদারের জন্য পাইকার লাগবে, পাইকারের জন্য ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির জন্য তুলা লাগবে, তুলার জন্য ক্ষেত লাগবে, ওই ক্ষেতের জন্য বীজ লাগবে, ওই ক্ষেতের জন্য লাঙ্গল লাগবে। তাহলে একদল মানুষ লাঙ্গল দিচ্ছে কেন? সে তুলা উৎপাদন করবে। তাহলে সে যদি লাঙ্গল না দিত তা আমি ছতর ঢাকতে পারতাম না। এই জন্য তার লাঙ্গল দেওয়া আমার ছতর ঢাকার জন্য সহায়ক। সে লাঙ্গল দিচ্ছে, এটা তার ইবাদতের জন্য সহায়ক। শুধু তার ইবাদতের সহায়ক না, বাইতুল মুকাররমের খতিব সাহেবের ইবাদতের সহায়ক, হারামের ইমামের জুমার নামাজের ইমামতের জন্য সহায়ক। কি বল? হারামে পাকের ইমামের জুমার জন্য সহায়ক কে? বলেন, একজনের লাঙ্গল বানানো,
লাঙ্গল দেয়া, তো লাঙ্গলের জন্য গাছ লাগে, ওই গাছের জন্য বরিশাল লাগে। স্বরূপকাঠিতে ওই গাছ হয়, লাঙ্গলের গাছ হয় কোথায়? স্বরূপকাঠি নদীর পাড়ে যে গাছ হয়, এই গাছ দিয়ে লাঙ্গল বানায়। তো স্বরূপকাঠি লাগে, ওখানে লেগে এই গাছ লাগে। ওই গাছের জন্য আবার গাছ কাঠুরে লাগে, কাঠুরিয়া লাগে। কাঠুরিয়ার জন্য আবার করাত লাগে, ওই করাতের জন্য আবার লোহা লাগে, ওটার জন্য আবার ফ্যাক্টরি লাগে, ওটার জন্য আবার বিদ্যুৎ লাগে, বিদ্যুতের জন্য আবার ইঞ্জিনিয়ার লাগে। এবার আপনি বলেন, আমার এই কাপড়ের পেছনে যতজনের অবদান, সকলেই আমার কাপড়ের জন্য সহায়ক। আর আমার কাপড় আমার ছতর ঢাকার জন্য সহায়ক। আমার ছতর ঢাকা ছাড়া আমার নামাজ হবে না। আর গরুর ছতর নামাজ নাই, এই জন্য ছতর ঢাকাও নাই, এই জন্য গরুর কাপড়ের পেছনে এত মেহনত নাই। তাহলে এবার বলুন তো দেখি, আমাকে বানিয়েছে ওই লাঙ্গল বানাবার জন্য, গরু পালার জন্য, তুলা চাষের জন্য? বাকি তুলা চাষ করতে হবে কেন? আমার ছতর ঢাকার জন্য। এবার আমার মাকসাদ হলো ছতর ঢাকা, মাকসাদ হলো ইবাদত। বলেন, আমাকে বানাবার মাকসাদ কি? বাকি এই ইবাদত করতে যা যা লাগে সবটা হলো ইবাদতের জন্য সহায়ক। যদি মাকসাদ ঠিক থাকে, সহায়কের প্রতিটা বিন্দু হবে আমার ইবাদত। আর যদি মাকসাদ ঠিক না থাকে, সহায়কের কোনোটা কিছু দিয়েই আমার আখিরাত কখনোই হবে না। কি ভাই বলেন? আচ্ছা, যদি এই এখানে যে টিন লাগাইছে, টিন লাগানোওয়ালা একদল মিস্ত্রি আছে, ওই বেচারা যদি টিন না লাগাইতো, আমরা এখন বয়ানটা কেমনি করতাম? তাহলে আমার বয়ানের জন্য এই বেটার টিন লাগানোর কত বড় ihsan হয়েছে। তাহলে টিন লাগানো এটা কি ইবাদত না ইবাদতের সহযোগিতা? আমার জন্য শরীর পাক করা দরকার, এই জন্য আমার জুতা লাগে। তা আমার জুতার পেছনে কত 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 কারিগর আছে। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আমার জীবন তো দুই কর্মে বিভক্ত হবে। এটা হলো সহায়িকা, আর এটা হলো মাকসাদ। এটা হলো উদ্দেশ্য, আর হলো উদ্দেশ্য পূরণের পথে সহায়ক। বলেন, আমরা এখন দোতলায় উঠছি সিঁড়ি দিয়ে, সিঁড়ি সহায়ক না উদ্দেশ্য? এবার সহায়ক ছাড়া উদ্দেশ্য পুরো হবে কিভাবে? তাহলে সহায়ক আমার উদ্দেশ্য পূরণের জন্য জরুরি না জরুরি না? বলেন, তাহলে সহায়ক হলো জরুরত। বলেন, আর এটা হলো মাকসাদ। সিঁড়ি হলো জরুরত। বলেন, ঘর হলো মাকসাদ। বাথরুম হলো জরুরত, বাথরুম হলো কি? ঘর হলো মাকসাদ। বাজার হলো জরুরত, মসজিদ হলো মাকসাদ। বলেন, বাজার হলো কি? মসজিদ হলো কি? এবার আমরা, আল্লাহ জানতেন এরা জরুরতের পিছনে বেশি সময় দিবে, মাকসাদের পিছনে অল্পই দিবে। এই জন্য মাকসাদের জন্য দিয়েছেন সীমিত সময়, জরুরতের জন্য দিয়েছেন বেশি সময়। জরুরতের জন্য দিয়েছেন ডিউটি করো 12 ঘন্টা, আর মাকসাদের জন্য দিয়েছেন নামাজ পড়ো 5 টাইমে। 5 টাইমে 32 রাকাত। যদি একবারে 32 রাকাত দিত, তো ইমামও খুঁজে পাওয়া যেত না দেশে। হ্যাঁ, কি? তাইলে বোঝা গেছে আমাকে বানিয়েছে কেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা ইল্লা, আমি বানাই নাই। বলেন, আমি বানাই নাই। ইল্লা, তবে বানিয়েছি। লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আমি তোকে বানাই নাই, তবে বানিয়েছি শুধুই আমার বন্দেগীর জন্য। এবার বন্দেগী যদি ঠিক থাকে তোমার, বাকি সব কাজ আমি নাম্বার বসায় দিব। আর বন্দেগী যদি ঠিক না থাকে, বাকি কোনো কাজের 2 আনার দাম নাই। কি? বন্দেগী যদি ঠিক থাকে, যেমন ধরেন আপনি একটা ছেলে রাখলেন গরু পালার জন্য। এখন আপনি যখনই দেখেন গরুর দিকে তাকালে দেখেন গরুর পেটটা ভরা, আপনি মনে মনে খুশি। এবার গরুর দিকে তাকায় দেখলেন গরুর পেট ভরা, ছেলেটার দিকে তাকায় দেখলেন ছেলে ঘুমায়। আপনি এবার কি বলেন? ঘুমাক, অসুবিধা কি? গরুর তো পেট ভরা। হ্যাঁ,
আবার তাকায় দেখলেন গরুর পেট ভরা, ছেলেটা ওইদিকে বল খেলে। আপনি এবার কি বললেন? থাক খেলো, গরুর তো পেট ভরা। হ্যাঁ, আবার তাকায় দেখলেন ছেলেটা ওইদিকে বাজারে গিয়ে দুষ্টুমি করে। ওরে গরুর তো পেট ভরা, থাক করো, গরুর তো পেট ভরা। এখন রব যখন দেখেন ফজরে এই লোকটা মসজিদে হাজির, আবার জোহরে হাজির, আবার আসরে, আবার মাগরিবে, আবার এশায়, এবার দেখে এই লোকটা জোহর থেকে আসর দোকানে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই। আচ্ছা এবার বলেন, গরু যদি পেট ভরা থাকে, ছেলে যদি খেলে, এবার বলেন তো বেতন সমান না বেতন কমে? হ্যাঁ, তাহলে গরুর যখন চড়াইছিল মাসে বেতন তার 12,000, গরু চড়াইছে 6 ঘন্টা আর ঘুমাইছে আর খেলছে 18 ঘন্টা। এবার 18 ঘন্টা ঘুমানো আর খেলার বেতন কত? প্রতিটা মিনিটের বেতন কত? বলেন, কাজের বেতন যত, ঘুমানোর বেতন তত, বলেন না? এবার খেলার বেতন কত? কাজের বেতন যত। এবার তোমার নামাজের পুরস্কার কত? তোমার দোকানের পুরস্কার কত? যদি ইবাদত ঠিক রাখো, বাকি সবগুলো একই বেতন। সবগুলো কি? সবগুলো একই বেতন, একই বেতন। আর যে এটা ঠিক না থাকে, আচ্ছা গরুর পেট খালি, এবার সে খেলে, কিন্তু তোরে কি খেলার লেগে রাখছিলাম? বলেন। এবার ঘুমায়, গরুর পেট খালি, তোরে কি ঘুমানো লেগে রাখছিলাম? এবার দুষ্টমি করে, গরুর পেট খালি, তোরে কি দুষ্টমি লেগে রাখছিলাম? এবার নামাজ পড়ে না দোকানে, তো আল্লাহ কি করে? তোরে কি দোকানদারি লেগে বানাইছিলাম? আর এর আগে খেলার সময় কি করেছিল? বেতন সমান না কম? আর এখন খেলারে কি কর? তোর খেলার লেগে রাখছিলাম, তোরে তামাশা দেখার লেগে রাখছিলাম, তোরে মোবাইল টিপার লেগে রাখছিলাম। আর যদি উদ্দেশ্য ঠিক থাকে, শুধু এখানেই শেষ না, উদ্দেশ্য ঠিক হয়ে যদি একটু গুনাহ হয়ে যায় মাঝে মাঝে, রব বলেন যাও এটাও মাফ। উদ্দেশ্য তো ঠিক, একটু আধটু গুনাহ হয়ে গেছে, ও যদি গুনাহ না করে আমি মাফ করবো কাকে? কোনটা ঠিক থাকলে গুনাহ মাফ? উদ্দেশ্য বলেন কি? উদ্দেশ্য ঠিক থাকলে গুনাহ মাফ না? মাফ না। এবার ইহুদির গুনাহ মাফ, নাসারার গুনাহ মাফ, হিন্দুর গুনাহ মাফ, কি লেগা? উদ্দেশ্য ঠিক নাই। বলেন না, কি নাই? বলেন। তাহলে উদ্দেশ্য যদি ঠিক হয় তাহলে কি হয়? শুধু খেলা মাফ হয় না, গুনাহ মাফ হয়। বুঝেন নাই কথা? শুধু কি ঘুমানো মাফ হয়েছে না গুনাহ মাফ হয়েছে? এর অর্থ হুজুর তাইলে তো ভালো কথা বলছে, উদ্দেশ্য ঠিক করে গুনাহ করবো। হ্যাঁ, উদ্দেশ্য ঠিক হলে গুনাহ আর হবেই না। সুবহানাল্লাহ। উদ্দেশ্য ঠিক হলে কি? তাহলে আমাকে বানাবার উদ্দেশ্য কি? এবার প্রশ্ন, বানাবার উদ্দেশ্য কি? আচ্ছা, আপনি মিস্ত্রি রাখছেন ঘর বানাবার জন্য, বলেন তো মিস্ত্রি রাখার উদ্দেশ্য কি? বলেন, ঘর বানানো। মিস্ত্রি রাখার উদ্দেশ্য কি? ঘর বানানো। এবার মিস্ত্রিকে টাকা দিচ্ছেন কেন? উজরত। বলেন, মিস্ত্রিকে টাকা দিচ্ছেন কেন? বিনিময়, পুরস্কার। মিস্ত্রিকে দিচ্ছেন কেন? উদ্দেশ্য কি? পুরস্কার কি? টাকা। পুরস্কার কি? এবার উদ্দেশ্য কোনটা? পুরস্কার কি? টাকা। এবার বলুন তো, ঘর বানিয়েছে 50 লাখ টাকার, তারে পুরস্কার দিচ্ছেন 5 লাখ। এবার উদ্দেশ্য কত, পুরস্কার কত? পুরস্কার কত আর উদ্দেশ্য কত? 50 লাখ। এবার বলুন তো, উদ্দেশ্য দামি হয় না পুরস্কার দামি হয়? এবার বলুন তো, আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। পুরস্কার দিবে কি? এবার জান্নাত দামি না ইবাদত দামি? বলেন, ইবাদত দামি না জান্নাত দামি? ইবাদত দামি।
এবার আমার ফজর নামাজের দাম বেশি না আমার জান্নাতের দাম বেশি? এবার কোরআন কারীমের দাম বেশি না জান্নাতের দাম বেশি? কেন? এটা উদ্দেশ্য। এটা কি? আচ্ছা, এই রাস্তাটা দিয়ে যদি একটা রিক্সাওয়ালা রাত 2টা বাজে, ঝিরঝিরে বৃষ্টি, প্রচন্ড ঠান্ডা, আপনি একা কাজপুর থেকে আপনাকে এই মাদ্রাসা এনে পৌঁছে দেয়, আপনি খুশি হবেন না বেঁচে যাবেন? তাহলে পুরস্কার কত দিবেন? দিবেন কত? এমনি কর না, 5 লাখ? হ্যাঁ, আর না আচ্ছা 200 আর না 500। তা আপনার কামটা কত বড় করছে সে? পুরস্কার দিচ্ছেন কত? এত বড় কামে এত অল্প পুরস্কার কা? তাইলে বোঝা গেছে কাম বড় হয় পুরস্কার অল্প হয়। তাইলে বোঝা গেছে আমার নামাজ আমার জান্নাতের চেয়ে দামি। বুঝা গেছে না? গেছে না? এবার পুরস্কারটা যদি এত বড় হয়, এবার কাজটা কত বড়? এবার পুরস্কার কত বড়? লামাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাত একটা ছড়ি রাখার জায়গা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এবার গোটা জান্নাতের দাম কত? তো যেই নামাজে এই জান্নাত পুরস্কার, ওই নামাজের দাম কত? কি বল? আমি কি বুঝাইতে পারছি? এবার এই নামাজ ছাড়ে কেমনে? হ্যাঁ, এবার কি এই নামাজটাকে শুধু নামাজ রাখা না, এটাকে আরো দামি বানানো? মানুষ দেখে ছেজদায়, মানুষ দেখে নিচক ও ছেজদায় পড়ে আছে, রব যেন দেখে ও রব্বে কারীমের ভালোবাসায় পাগল হয়ে গেছে। এটাকে এখন দামি বানাবো কেমনে? এটাকে এখন দামি বানাবো কেমনে? এটা দামি বানাইলে কত দাম হবে? এটা দামি বানাইলে কত দাম হবে? বুঝেন না কথা? আচ্ছা, যেমন এটা একটা মোবাইল, এটা 2500 টাকা। এখন এটার মধ্যে একটা পার্টস যদি লাগায় দেয় স্বর্ণের, এবার কত থাকবো দাম? এখন 2500 থাকবো। এটা যদি হীরার লাগায় দেয়, এবার কত দাম হয়ে যাবে ওইটা? এখন কোন দামটা বসায় দিলে, কোন পয়েন্টটা ঢুকাই দিলে আপনার নামাজ 1 কোটি মানুষের নামাজের চেয়ে দামি হবে? সুবহানাল্লাহ। এটাও কি সম্ভব? প্রশ্ন বুঝলেন? এটাও বুঝি সম্ভব? বলেন আমার নামাজ, বলেন আমার নামাজ ন্যূনতম নাম্বার 27, সর্বনিম্ন নাম্বার কত? ইনারটা 27, ইনারটা 27,000, ইনারটা 27 লাখ, ইনারটা 27 কোটি, ইনারটা 27,000 কোটি, ইনারটা 27 লাখ কোটি, ইনারটা 27 কোটি কোটি। সুবহানাল্লাহ। ইনার বেলায় এসে ফেরেশতা বলে, আল্লাহ এই নাম্বার আমি বসাবো না, এটা আমি পারবো না। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আদম থেকে রাসূল পর্যন্ত প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। আর রাসূল সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা উম্মতের দারাজা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। বিশেষ হইছে ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের একটা একটা দারাজা, একটা একটা দারাজা। পৃথিবীতে যতগুলো মুমিন আছে প্রত্যেকের দারাজা আলাদা আলাদা, প্রত্যেকের দারাজা কি? ভিন্ন ভিন্ন। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। কাকে কতদূর নাম্বার দিব আমি বুঝি। সুবহানাল্লাহ। কাকে কতদূর নাম্বার দিবে আমি কি বুঝি। এবার আমার দারাজা পার্থক্য হবে কি দিয়া? আমার দারাজার পার্থক্যটা হবে 2 বুনিয়াদে। জহেরের বুনিয়াদে, বাতিনের বুনিয়াদে। বলেন, জহেরের বুনিয়াদে, বাতিনের বুনিয়াদে। যেমন ধরেন একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এখন দুজন মুসলিম, দুজন মুমিন, এদের জন্ম একই দিনে, এদের বুলুগ একই দিনে, এরা দুজনের ওফাতও একই দিনে, এদের জীবনের সমস্ত নামাজের সংখ্যা সমান, সমস্ত রোজার সংখ্যাও সমান, হজের সংখ্যাও সমান, জীবনের প্রতিটা না ইবাদতের সংখ্যা সমান। লেকিন শুধু একবার সুবহানাল্লাহ শব্দটা বেশি আছে।
এদের দুজনের ব্যবধান আসমান আর জমিন। এবার যদি 100 বারের ব্যবধান হয়, এবার যদি 1000 বারের ব্যবধান হয়, এবার যদি 1 লক্ষ বারের ব্যবধান হয়, এবার যদি 1 কোটি বারের ব্যবধান হয়, এবার ব্যবধানটা কেমন হবে? আচ্ছা, এই ছিল জহেরের ব্যবধান। এবার হলো বাতিনের ব্যবধান। এটা সিদ্দিক আকবরের সুবহানাল্লাহ, এটা ফারুক আজমের সুবহানাল্লাহ। এবার ফারুক আজমের সুবহানাল্লাহ তার জীবনের সব সুবহানাল্লাহ দিলে হয়তো সিদ্দিক আকবরের একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। এবার সংখ্যার ব্যবধান আর গুণের ব্যবধান, সুবহানাল্লাহ বলেন। এবার সংখ্যার ব্যবধান আর গুণের ব্যবধান, কোয়ালিটির ব্যবধান আর কোয়ান্টিটির ব্যবধান। সংখ্যার ব্যবধানে কত বাড়লো, এবার গুণের ব্যবধানে কত বাড়লো। আল্লাহ হযরত আবু বকর কি বলছেন, ওমর আপনি না, আপনি থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত আলে ঈমান যদি তাদের জীবনের সবগুলো আমল আমাকে দিয়ে দেয়, আমি গারে সরের একদিনের, এক রাতের, 1 সেকেন্ডের আমল সবাইকে দিব না। কি কত ছিল নাম্বার? এখন বলবেন হুজুর তাইলে আমি আমার নাম্বার বাড়াতে চাই, আমিও আমার নাম্বার বাড়াতে চাই, কেমনে সম্ভব? আমিও কি পারবো আমার নাম্বার বাড়াতে? উত্তর, হ্যাঁ আপনিও পারবেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। যে আমাকে ভয় করবা আর যে সাহাবীদেরকে ইত্তেবা করবা সিফাতে ইহসানের সাথে। বলেন বলেন, যে সাহাবীদের ইত্তেবা করবা কার সাথে? এবার মাল ইহসান। এবার ইহসান কি? এবার ইহসান কি? যে আমাকে ভয় করবা সিফাতে ইহসানের সাথে। এবার 1 নাম্বার ভয়টা কি, 2 নাম্বার সিফাতে ইহসানটা কি? সিফাতে ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সিফাতে ইহসান তুমি আমার ইবাদত এভাবে করবা যে তুমি আমাকে দেখছো, যদি তুমি আমাকে না দেখো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বলেন সিফাতে ইহসান, বলেন কি কি বলেন কি, এটা কারে কয়? বলেন আমি তাকে দেখছি, বলেন, অথবা তিনি আমাকে দেখছেন। বলেন, মুখস্থ করেন। আচ্ছা এবার বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে ইবাদত মাকসাদ না আমি তাকে দেখছি এটা মাকসাদ? কারণ ইবাদত এখানে মাকসাদ না। মাল ঈমানের মধ্যে ঈমান গেছে গা, ওয়ামাল ইসলামের মধ্যে ইসলাম গেছে গা। সুবহানাল্লাহ বলেন। আওয়াম কালাম আপনারা বুঝেন। মাল ঈমানের মধ্যে তো ঈমান গেছে গা, ঈমান তো আছে। মাল ঈমান, ঈমানের আলোচনা শেষ। মাল ঈমান বলেন, মাল ঈমান বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার মাল ইসলাম আন তুকিমাস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাইলে বুঝা গেছে ঈমান ঠিক করবা, 2 নাম্বার ইসলাম ঠিক করবা। এই দুইটা তোমার মধ্যে আছে, ঈমান আছে, ইসলাম আছে। এবার 3 নাম্বারটা ঠিক করবা, মাল ইহসান। এবার 3 নাম্বারটা ঠিক করবা, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ। এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। বলেন যেন তুমি আমাকে দেখছো, যেন তুমি আমাকে দেখছো। তাহলে এখানে আন তা'বুদা উদ্দেশ্য না, কান্নাকা তারা উদ্দেশ্য। বলেন আমি তাকে দেখছি, আমি বান্দা, বান্দা আমি আল্লাহকে দেখছি। বলেন তাহলে তুমি এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে কমপক্ষে এইভাবে ইবাদত করো, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। তাহলে এবার বলেন তো মাল ইহসান, ইহসান কি?
আমি এভাবে ইবাদত করব এই বিশ্বাসে, সুবহানাল্লাহ বলেন, আমি এভাবে ইবাদত করব এই বিশ্বাসে যা আমি তাকে দেখছি। এক কর্মচারী যদি বুঝে মনিব বাবার দিকে তাকিয়ে আছে, তাহলে তার ডিউটিটা কেমন? দেখেন মনিবটা দেখে না, লেকিন মনিবের কম্পিউটার আছে, মনিবের মোবাইলে অ্যাপস আছে, আর মোবাইলের এখানে সিসি ক্যামেরা আছে। এবার ডিউটিটা কেমন? হ্যাঁ, এখানে দুইটাই তো অপশন। আমি মনিবকে দেখছি, ওই যে মনিব বসে আছে, অথবা ওই দূরে মনিব আমাকে দেখছে। এবার বলেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিন্দেগি, আমার জিকির একটাই তাবিজ, একটাই তাবিজ। কান্নাকা তারা একটা তাবিজ, কান্নাকা তারা একটা তাবিজ। ফাইন লাম তাকুন তারাউ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি না দেখো তিনি তোমাকে দেখছেন, একটা তাবিজ। আল্লাহর কসম এই তাবিজটা যদি গিলায়া খাওয়ায়া দিতে পারেন, এই তাবিজটা ভিজায় ভিজায় যদি পানি খাওয়ায়া দিতে পারেন, আল্লাহর কসম এই তাবিজটা যদি ডক্টর ইউনূসকে গিলাইতে পারেন, এই তাবিজটা যদি তারেক জিয়াকে গিলাইতে পারেন, এই তাবিজটা যদি জয়কেও গিলাইতে পারতেন, এই তাবিজটা যদি ডোনাল্ড ট্রাম্পকেও গিলাইতে পারতেন, এই তাবিজটা যদি নেতানিয়াহুকেও গিলাইতে পারতেন, আর কোনো ইবাদত ছুটতো না, আর কোনো গুনাহ হইতো না। এই তাবিজটার দাম কত বলেন, একজনের গুগল বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দ তো এক শব্দ, ওয়ামান তাবিআহুম বিইহসান, শব্দ তো এক শব্দ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যার ইহসান হবে তার খাশিয়ত হবে। বলেন বলেন কি বলছি, বলেন কি বলছি। এবার ইহসান যত, খাশিয়ত তত। এবার ইহসান ও খাশিয়ত মিলান, ইহসান যত খাশিয়ত তত। এবার ইহসান যোগ খাশিয়ত সমান সমান ইবাদতের দাম। এই দামে এক নম্বর সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলেন। আমি কেন এই দুটা নাই বলে, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি কেন এই দুইটা ছিল বলে। বুঝেন নাই কথা? আমাদের ওস্তাদরা কেমন ছিলেন বলেন না? এই দুটা ছিল বলে আমরা মাটি হইলাম কেন? এই দুটা নাই বলে। কি নাই বলেন, কি নাই বলেন? হ্যাঁ, ইহসান নাই বলেন, আর কি নাই? খাসিয়ত নাই। এবার বলবো যে আমাদের তো খাসিয়ত আছে, আমরা তো জীবনে কোনোদিন মসজিদের মেম্বারে বসে মোবাইল টিপি না। খাসিয়ত তো আমার মধ্যেও আছে। হুজুর আমি তো কোনোদিন স্টেজে বসে আর মোবাইল টিপি না, আমার তো খাসিয়ত আছে। আল্লাহ তাআলা বলেন না না, এটাকে আমি খাসিয়ত বলি না। মানুষের সামনে গুনাহ না করা এটা খাসিয়ত না। যখন তুমি মানুষ থেকে দূরে, কেউ তোমাকে দেখে না, তখন তুমি গুনাহ করো না, এটার নাম খাসিয়ত। কি বলেন, কি বলছি বলেন? ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আর রাহমানা ওয়া খাশ মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। অর্থ কি? নসিহত আপনি তাকে করবেন যে কোরআন মতো চলে, মান ইত্তাবা'আদ যিকরা, যে কোরআন মতো চলে, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, আর আল্লাহকে ভয় করে, হালা কাউনিহি গায়িবান আনিন নাস, এমন অবস্থা করে যে অবস্থা পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না। কি বলছে বলেন 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 বলেন। আল্লাহকে ভয় করে কোন অবস্থায়? পৃথিবীর কোনো মানুষ তাকে, বিবিও দেখে না, বিবিও ঘুমে, ছেলে মেয়েরাও ঘুমে, ইমাম সাহেবও ঘুমে, সভাপতি সাহেবও ঘুমে, ওস্তাদরাও ঘুমে, সব ঘুমে, শুধু আমি জেগে আছি, আমার মোবাইল আছে, আমি এটাকে বন্ধ করে রেখে দিলাম দূরে। বললাম যে রব তোমাকে ভয় করি বলে এটা ধরতাম না। এটা হয়ে গেল আমান খাশিয়ার রহমান বিল গায়ব। সূরা মুলকের দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না তাদের রবকে ভয় করে, হালা কাউনি গায়বান আনিন নাস, এমত অবস্থা যখন পৃথিবীর কেউ তাকে দেখে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে খাসিয়াত কাকে বলছে বলেন? বিল গায়ব বলেন। উলামায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলো, আবার বলো, আবার বলো, অর্থ কি? হ্যাঁ, এমত অবস্থা যখন কেউ আমাকে দেখে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরে দেখতেছে এই জন্য গুনাহ করি না, এটার নাম খাসিয়ত না। চাকরি চলে যাবে এই জন্য গুনাহ করি না, এটার নাম খাসিয়ত না। ওয়াজার দাওয়াত দিবে না এই জন্য গুনাহ করি না, এটা আর খাসিয়ত না। মুরিদান কি বলবে এই জন্য গুনাহ করি না, এটার নাম খাসিয়ত না। বলেন না, কোনটার নাম খাসিয়ত? হ্যাঁ, আমাকে কেউ দেখে না মতো জায়গায়, আমি এমন এক জায়গায় আছি পৃথিবীর কেউ আমাকে দেখে না, পৃথিবীর কেউ শোনে না, পৃথিবীর কেউ বুঝে না, পৃথিবীর কেউ জানে না, এমত অবস্থা আমি আমার রবকে ভয় করে গুনাহ ছেড়ে দেই, এটার নাম হলো খাসিয়ত। তাইলে খাসিয়তের বুনিয়াদ কি? সিফাতে ইহসান। বলেন, খাসিয়তের বুনিয়াদ কি? তাহলে ইহসান হলে খাসিয়ত হয়। বলেন, ইহসান হলে কি হয়? এবারে ইহসান হবে কিভাবে? ইহসান হবে ইহসানওয়ালার সাথে জিন্দেগির কিছু সময় দিয়ে দিলে। কি বলছি বলেন, বলেন, বলেন। হ্যাঁ, ইহসান আসবে কিভাবে? যার ইহসান হয়ে গেছে তার সাথে যদি জীবনের কিছু সময় দিয়ে দাও। হ্যাঁ, এই জন্য ইসলাহ করা ফরজ, লেকিন আমার ইসলাহ হয়ে গেছে এটা বলা হারাম। বলেন, কি বলছি বলেন। হ্যাঁ, ইসলাহ করা কি? ইসলাহ হওয়া, লেকিন হ্যাঁ এটা বলা। এজন্য আমিও মুহতাজ, আপনিও মুহতাজ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল ইবরাতু বিল খাওয়াতিন। যেদিন ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কি এর আগে কাউকে কামিয়াব বলার সুযোগ নাই, এর আগে কাউকে পীরে কামেল বলার সুযোগ নাই। কি কইছি কোন, কি কইছি কোন? এর আগে কাউকে কুতুবে রব্বানি বলার সুযোগ নাই, এর আগে কাউকে কামিয়াব হয়ে গেছে বলার সুযোগ নেই। বলেন, 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 কি বলছি বলেন। এর আগে কামিয়াব হয়ে গেছে বলার সুযোগ নাই। যেদিন জাহান্নাম থেকে রব বলবেন যাও জান্নাতে চলে যাও, সেদিন বলবেন কামিয়াব। কি ভাই, তাহলে সিফাতে ইহসানের বুনিয়াদে কি আসবে? এবার দেখেন, একটা হলো ইসিয়ান, একটা হলো নিসিয়ান। বলেন, সমস্ত ইসিয়ানের বুনিয়াদ হলো নিসিয়ান। বলেন, নিসিয়ান মানে ভুলে যাওয়া, ইসিয়ান মানে নাফরমানি করা। তাহলে আল্লাহ তাআলা নাফরমানি বান্দা করে কখন? আল্লাহকে ভুলে যায় যখন। বলেন না, নাফরমানি করে কখন? এজন্য ওয়াদারুল ফাওয়াহিশা মা যারা মিনহা ওয়া বাতান, গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। তাহলে ইসিয়ান ছাড়তে হবে কখন? যদি তুমি নিসিয়ান ছেড়ে দাও তখন। বলেন, 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 ইসিয়ান ছাড়বো কখন? গুনাহ ছাড়বো কখন? নিসিয়ান ছেড়ে দিব যখন। এবার নিসিয়ান হবে কখন? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যিকরুল্লাহ হবে যখন। সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? যিকরুল্লাহ হলে নিসিয়ান দূর হবে, নিসিয়ান দূর হলে ইসিয়ান দূর হবে। সুবহানাল্লাহ। এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এজন্য ওই মানুষগুলো কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, ওই মানুষগুলো হলো মানুষ যারা জিকির থেকে এক সেকেন্ডের জন্য গাফেল হয় না। মিলাইতে পারছি তো মোটামুটি? কি হয়, যারা জিকির থেকে কি হয় না? সে ব্যবসা করে লেকিন জিকির থেকে গাফেল হয় না।
সে তো গাড়ি চালায় লেকিন জিকির থেকে গাফেল হয় না। হযরত নানুপুর রহমাতুল্লাহ বলতেন এরা বিবির সাথে একই বিছানায়, লেকিন তার দিল থেকে আরশের সাথে লাগা। সে মাঝে মাঝে তো হাসি মজাক করে লাকি, লেকিন তার দিল আরশের সাথে লাগা। মাঝে মাঝে তো মজাক করে, লেকিন দিল হাসি আরশের সাথে লাগা। তার দিল তাকে আল্লাহ থেকে গাফেল করে না। এরা হলো রিজাল, তাকবীর উলা তার ছুটে না, এরা হলো রিজাল। নামাজ জামাতের সাথে পড়ে, এরা হলো রিজাল। সুবহানাল্লাহ। কি হিসাব করে করে যাকাত দেয়, এরা হলো রিজাল। রিজালের তিনটা সিফাত, এক নম্বরে দিলে থাকি আমি, দুই নম্বরে বাহিরে থাকি আমি, তিন নম্বরে এদের মালের মধ্যেও থাকি আমি। পুরো কোরআনে কারিমে যত সিফাত আছে তার মধ্যে তিনটা দিক। একটা হলো আফআলুল কুলুবে, দুই নম্বরে আফআলুল জাওয়ারিহ, তিন নম্বরে আফআলুল আমওয়াল। সুবহানাল্লাহ। দিলের কাজ, শরীরের কাজ, মালের কাজ, দিলের কাজ, শরীরের কাজ, মালের কাজ, তিনটা থেকে মূল তিনটা পয়েন্ট নিয়ে নিল। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এক নম্বরে হলো দিলে থাকি আমি, দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ, শরীরে থাকি আমি, তিন নম্বরে ওয়া ইতাইজ যাকাত, এদের মালেও থাকি আমি। কয়টা হলো? এবার এই তিনটাকে দামি বানায়। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এই তিনটা বাহিরে তিনটা ঠিক রাখে, আর ইয়াখাফুনা ইয়াওমা, হাসরের ময়দানকে ভয় করে করে ওই তিনটাকে দামি বানায়। এখানে ওয়া ইয়াখাফুনা নাই, এখানে কি আছে? ইয়াখাফুন, ওয়াও আছে না নাই? এখানে ওয়াও নাই, তাহলে তরজমা কি? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এদের দিলের দুনিয়ায় আমি। দুই নম্বর ওয়া ইকামিস সালাহ, এদের শরীরের দুনিয়ায় আমি। ওয়া ইতাইজ যাকাত, এদের অর্থনৈতিক দুনিয়ায় আমি। কয়টা? এই তিনটা দিয়ে শুধু এই তিনটা মুরাদ নাই, তিনটার সাথে এক একটার অধীনে যা আছে সব মুরাদ। হ্যাঁ, ফর্দে কামেল কইয়া বাকি সব আফরাদ মুরাদ। বলেন, ফর্দে কামেল বইলা বাকি সব আফরাদ কি মুরাদ। এবার তিনটাকে দামি বানাবে কি দিয়া? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। বলবেন হুজুর কি ওয়াজ করলেন, আমরা বুঝলাম না। উত্তর হলো আমরা বুঝলেন না কা, এই জন্য কাঁদা দরকার। মনে বুঝেন না কি কইছি? হুজুর কিতে ওয়াজ করলেন, আমরা তো কিছু বুঝলাম। আপনি বুঝেন না কা, আপনি দুনিয়ার সব বুঝেন, আমি ওয়াজ করলে বুঝেন না কা? কি বাস্তব অবস্থা? হ্যাঁ, আপনি এত কিছু বুঝেন, ইটে সিমেন্ট লাগাইলে শক্ত হয়ে যাবে, এটা বুঝছেন আপনি? কথা কয় না, এটা দিলে এটা দিলে সব আপনি বুঝেন, এটা বুঝলেন না কা? কি মনে না? তাহলে এবার আমার জীবন দামি হবে কি দিয়া? আমি রেজাল হব কি দিয়া? শুধু তিনটা মুরাদ না, তিনটার ভিতরে আরো আছে। কোনটা বাদ? হ্যাঁ, তাহলে ভিন নারী থেকে আমার দু চোখ নিচু করা আছে না নাই? জোরে কয় না। ভিন নারী থেকে দু চোখ নিচু করা আছে না নাই? মোবাইল থেকে চোখ নিচু করা আছে না নাই? হারাম থেকে বাঁচা আছে না নাই? হারাম খাওয়া থেকে বাঁচা আছে না নাই? এবার কোনটা কোনটা আছে? সমস্ত আওয়ামের সমস্ত নাওয়াহি সব আছে। এবার এগুলোকে দামি বানাবা। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এগুলোকে দামি বানাবা আখিরাতের ভয় দিয়া। এগুলোকে দামি বানাবা হাসরের ময়দানের ভয় দিয়া। এগুলোকে দামি বানাবা আমার আযাবের ভয় দিয়া।
আমার আযাবের ভয়ের সাথে যদি আগের গুলো মিলাতে পারো, আগের গুলোকে যদি আমার আযাবের ভয়ের মিঠাই দিয়ে মিলাইতে পারো, তো তুমি হয়ে যাবা রিজাল। সুবহানাল্লাহ বলেন। তো তুমি হয়ে যাবা কি? আগে বলছি রিজালুল্লাহ কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর হলো কিতাবের রঙে রঙিন কিছু মানুষ। তো তুমি হয়ে যাবা কিতাবের রঙে রঙিন মানুষ। বুঝাতে পারছি? এবার প্রশ্ন, হুজুর আমি যদি কিতাবের রঙে রঙিন মানুষ হই, আল্লাহ আমারে কি দিবে? এবার বলে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের প্রতিটা আমলের যা যা আমি দিব। আমি বললাম রব্বুল আলামিন যা যা দিলে কত দিবেন? রব বলেন যাও 1-এ 10 দিব। আমি বললাম জি না, 1-এ 10 আমি নিতাম না, 1-এ 10-এর লেগে নি এত কষ্ট করে আছি। রব বলেন যাও 1-এ 70। আমি বললাম আরো বাড়েন, 1-এ 700 আরো বাড়েন, 1-এ 7 লাখ আরো বাড়েন, 1-এ 7 কোটি আরো বাড়েন। এবার রব বলে তোরে কত দিলে হইব? সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি বললাম রব্বুল আলামিন যদি 1-এ 7 কোটিও দেন, 700 কোটিও দেন, 7 লাখ কোটিও দেন, একদিন তো 1-এ হিসাবে, 1-এ হিসাবে আমার তো 7 কোটি একদিন শেষ হবে। আমার তো প্রশ্ন হলো এরপরে কি হবে? এবার রব বলেন ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এরপরে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। এতক্ষণ দিয়েছি যা যা, এখন দিব ফজল। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ দিয়েছি কি? জাযাউ ওয়াফাকা, জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা দিব হিসাব করে করে। এরপরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো। এবার আমি বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কি দিবেন তাও একটু কইয়া দেন না, দুনিয়াতে কি দিবেন? রব বলেন যাও দুনিয়াতে কোনোদিন তোমার বেতন গয়না দিতাম না, দুনিয়াতে বেতন গয়নাও দিতাম না। দুনিয়াতে বেতন দেয় আমাদের উস্তাদেরকে বেতন দেন আপনারা গয়না, আর আমাদের রব আমাদেরকে দেয় আগনা। কি এই জন্য আমাদের বেতন 12,000, আলহামদুলিল্লাহ একটাও কিস্তি নাই। এদেশের 12 লাখ টাকা যার প্রতি মাসে ইনকাম, তার জিজ্ঞান তার কিস্তি কয়টা? 12 লাখ টাকা ইনকাম, মাসে কিস্তি নাই। একজন পাইবেন, একজন, ইল্লা আমার রাহেম, মনে হয় বুঝেন না। আচ্ছা 12 কোটি টাকা ইনকাম, তার কিস্তি নাই, এমন একজন আছে নি? মনে বুঝেন না কি করছে? 12 কোটি টাকা মাসে ইনকাম হয়, তার কোনো ব্যাংক লোন নাই, এরকম একজন আছে নি? ইল্লা আমার রাহেম, 2-1 থাকতে পারে। আর আমরা 12,000 টাকা ইনকাম, ব্যাংক লোন নাই। সুবহানাল্লাহ বলেন। পাঞ্জাবের টিও হয় না আপনাকে দেওয়া বেতন দিয়ে। প্রত্যেক হুজুরকে জিজ্ঞেস করেন, বাস্তব না বাস্তব? এই জন্য মাদ্রাসার উস্তাদরা কি পরিমাণ সুখে আছে যদি জানতেন। আমাদের কাছে আছে পলিথিন নিয়ে এসে বলতেন হুজুর আপনার সুখ থেকে আমার একটু ভিক্ষা দেন। বাস্তব না বাস্তব? কারণ কি? ওয়ারযুকুহুম বিগাইরি হিসাব। হ্যাঁ, আমরাই পৃথিবীতে এক জাতি যারা হিসাব করে লই না। সুবহানাল্লাহ বলেন, বাস্তব না বাস্তব? আমরা হিসাব করে চলি না। বেতনের সাথে আমাদের কোর্তার মিল নাই, বেতনের সাথে আমাদের জুতার মিল নাই, বেতনের সাথে আমাদের ঘর বাড়িরও মিল নেই, বেতনের সাথে আমাদের বিয়ে বাচ্চাদেরও মিল নাই। মনে হয় বুঝেন না? হ্যাঁ, আল্লাহ কি কি আসরে করল। হ্যাঁ, তাহলে রিজাল হব, রিজাল 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 রিজাল। কি হব বলেন? আবার বলেন রিজাল। তাহলে রিজাল হইতে কি কি লাগবে? আরে 3টাকে দামি বানাবো কি দিয়া?
আল্লাহর ভয় দিয়া, বলেন কি দিয়া? খাসিয়ত দিয়া। কি দিয়া? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এবার যদি এই গুণগুলোর সাথে, খাসিয়তের সাথে, আল্লাহর মুহাব্বতের সাথে, আল্লাহর খাসিয়তের সাথে, রহমতের আশার সাথে, জান্নাতের আশার সাথে, জাহান্নামের ভয়ের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা শব্দ শুনতেছেন, শব্দ, মালিক কিন্তু শব্দ শুনে দিলের হালত জানে। আপনারা শব্দ দিয়া গণবেন, এতবার বলেছে, মালিক কিন্তু গণে না, মালিক কিন্তু মাপে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল হক ওয়া নাদাউল মাওয়াজিনাল বিল কিসতি লিয়াউমিল কিয়ামাহ। রব, আমি কিন্তু গণি না, আমি মাপি। রব গণে না, মাপে। আমরা কিন্তু গণি, এমনি গণি, রব মাইপা দেখলো এক জাররা কিছু নাই। বাস্তব না বাস্তব? রব গণে না, রব মাপে। আর মজার বিষয় হলো গুনাহ গণে। গুনাহ গণে, বলেন গুনাহ কি করে? আর ইবাদত গুলো মাপে। এই জন্য বাম দিকে ফেরেশতাকে বলছে, খবরদার তুই একটা গুনারে দুইটা লিখতেই পারবি না। আর এদিকে ফেরেশতা লিখছে, খবরদার তুই জীবনে কখনো একটা নেকিকে 10টা নেকিতে লিখবি না। এদিকে ফেরেশতাকে কি বলছে? হ্যাঁ, আর এদিকে ফেরেশতাকে কি কইছে? খবরদার চামড়া খুলে ফেলবো, একটার উপরে দুইটা লিখবি না। এদিকে বলছে, খবরদার চামড়া খুলে ফেলবো, 10-এর নিচে লিখবি না। কি আমি চামড়া খুলে ফেলবো কিসের তোর জন্য? ইয়াফআলুনা মা ইউমারুন। হঠাৎ এসকাল আইছে আর কি নিজের মধ্যে, কি এত বড় শক্ত কথা। ইয়াফআলুনা মা ইউমারুন, ওদেরকে আমি যা বলেছি এর ব্যতিক্রম তারা করার সাধ্যই রাখে না। ওরা এর ব্যতিক্রম করতেই পারে না। ওকে বলে দিয়েছি, খবরদার আমার বন্ধু যদি নিয়ত করে করার চেয়ে ভালোটা লিখে দিবি, আর করলে 10 লিখে দিবি। আর ওকে বলছে, খবরদার গুনাহের নিয়ত করলে তুই কখনোই লিখবি না। আর যদি কখনো গুনাহ করে তাহলে জাযাউ সাইয়্যাতুন বিমিসলিহা, একটা গুনার লাগে একটা লিখবি, একটা গুনার লাগে একটা লিখবি। এবার ওরে বলে দিছে, তুই একটা গুনার জন্য, একটা নেকির জন্য কমপক্ষে 10 লিখবি, 10। এবার ওরে বলে দিছে, আল্লাহ বেশি কত লিখতাম? এবার বলে, তুই ওর ভালোবাসার দিকে তাকাবি, তুই ওর মুহাব্বতের দিকে তাকিয়ে তাকিয়ে বাড়াতে থাকবি, বাড়াতে থাকবি, বাড়াতে থাকবি, বাড়াতে থাকবি, বাড়াতে থাকবি। এবার সে বাড়াতে 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 এবার গিয়ে বলে, আল্লাহ আমি আর পারি না, আমার কলমে আর ধরে না। তাকে আমি কত নাম্বার দিব, এটা আমার কলমে ধরে না। এবার রব বলবেন, যাও এটা আমার জন্য রেখে দাও। তাহলে আমার জহের আমার বাতেন, আমার জহের আমার বাতেন, আমার জহেরকে সুন্দর করা, আমার বাতেন সুন্দর করা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জহরের বাতিনকে এক করা, এটাকে আর এটাকে এক করা, এটাকে এটাকে এক করা। বলেন বলেন বলেন, এটাকে এটাকে কি করা?
এক করা। কবে করবে? এক কেমন করবে? মতের ফলে কিন্তু এক হয়ে যাইব, এটা বন্ধ হয়ে যাইব, এটা এক হয়ে যাইব, তখন কিন্তু আর লাভ নাই। বুঝুন না কথা। মতের ফলে এটা যখন দেখবো তখন কি অবস্থা? মতের ফলে দেখবা এখন হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এখন তুমি দেখবা না কান্নাকা তারা। সুবহানাল্লাহ। আর মতের পরে কান্নাকা তারা না আন্নাকা তারা। ইন্নাকা লা তুদরিকুহুল আবসার। মতের আগে কান্নাকা তারার প্র্যাকটিস করো, আর মতের পরে আন্নাকা তারার প্র্যাকটিক্যাল হইব। আপনি বুঝতে পারছি? মতের আগে কিসে প্র্যাকটিস করো? কান্নাকা তারা। মতের পরে কিসে কি হবে? আন্নাকা। বাংলা মতের আগে কি প্র্যাকটিস করো? নিশ্চয়ই আমি তাকে দেখছি, বলেন। আর মতের পরে প্র্যাকটিক্যাল হবে নিশ্চয়ই আমি তাকে দেখছি। আমি তাকে দেখছি প্র্যাকটিক্যাল হবে মৌতের আগে, মৌতের পরে। আর আমি তাকে দেখছি প্র্যাকটিস হবে মৌতের আগে। কি বলছি বলেন? হ্যাঁ, যুদ্ধের প্র্যাকটিস নি করে না প্র্যাকটিক্যাল করে? সেনাবাহিনী প্র্যাকটিস নি করে না প্র্যাকটিক্যাল করে? আগে কি, এরপরে কি? তাহলে মৌতের আগে কি? কিসের প্র্যাকটিস? কান্নাকা তারা। মৌতের পরে কি? প্র্যাকটিক্যাল। কি? আন্নাকা তারা। ভাই কি মাদ্রাসা পড়াচ্ছে? মাদ্রাসা পড়ছে একটু মা। ও ঠিক আছে। যদি এটা না পারো তাহলে কমপক্ষে ফাইনলাম তাকুন তারা, যদি এটা না পারো তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা কলিজার দোকান। নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা মাঝে মাঝে মুরাকাবা করা, এটা মাঝে মাঝে কি করা। এই জন্য আমরা আগামী 8, 9, 10, 11 4 দিন, জুলাইয়ের 4টা দিন, আগস্টের 4 দিন, 2025 আগস্টের 8, 9, 10, 11 মোট 3 দিন হবে। গুনতে গুনছি 4 দিন হবে, 3 দিন 72 ঘন্টা আমরা এক জামাত ওলামা একরাম নিয়ে আমাদের মাদ্রাসার মসজিদে বসবো, মোবাইল ছাড়া, জবান বন্ধ, শুধু এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করব যে আমার ইবাদত আমি কেমনে করব, আমার জিকির আমি কেমনে করব, আমার আল্লাহু আকবার আমি কেমনে বলবো। মুখে তো বলবো আল্লাহু আকবার, দিলেও যেন বলে আল্লাহু আকবার, মুখে যেন বলে সুবহান রাব্বিয়াল আযীম, দিলেও যেন বলে সুবহান রাব্বিয়াল আযীম, মুখে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, দিলেও বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। এজন্য আমরা একজন মেহমান দাওয়াত দিয়েছি যিনি মালয়েশিয়ার অবস্থান করছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম। তার মালয়েশিয়ার খানকার যিনি নাজিম শায়েখ মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ, ইনাকে আমরা দাওয়াত করেছি। আজকে ওনার টিকিট কনফার্ম হয়ে গেছে। তিনি আসবেন, আমাদেরকে নিয়ে 3 দিন আমাদের জাহের বাতেন এক করার চেষ্টা করবেন। যদি কারোর সুযোগ থাকে আলিমি দ্বীন শর্ত, যদি কারোর সুযোগ থাকে এই প্র্যাকটিক্যাল মেহনতে শরীক হবেন। এটাই ছিল ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ মেহনত ছিল। এটা কি বলে, কি বলে, আরে হ্যাঁ, মুজাদ্দিদ আল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলওয়ার মেহনত ছিল। এই মেহনতের মজলিস থেকেই হাকিমুল উম্মত তৈরি হয়েছে। আজকে আমাদের শুধু ওয়াজ না আওয়াজ,